বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আল্লাহ রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো। কথাটা হচ্ছে যে জীবনে আমরা যাই করতে চাই না কেন, সেলফ অ্যাওয়ারনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সেলফ অ্যাওয়ারনেসের অনেকগুলো দিক থাকে। তার একটা হচ্ছে আমাদের নিজেদের স্ট্রেংথ জানা, লিমিটিং বিলিফগুলোকে জানা, কোনো লিমিটিং প্যাটার্ন আমাদের ভিতরে আছে কিনা সেটা জানা। তো তারই একটা ধারা হিসাবে আরেকটা বিষয় আমাদের খুব জানা খুবই জরুরি। সেটা হচ্ছে যে আমরা আমাদের ভিতরে লুকিয়ে থাকে একটা বিষয়, সেটার নাম হচ্ছে ভয়, ফিয়ার। এবং আমরা কোন বিষয়টাকে সবচেয়ে বেশি ভয় পাই সেটা আমাদের জানা জরুরি। কারণ আমাদের এই ভিতরের ভয়গুলি আমাদের অনেক বাহ্যিক জীবনে, অনেক ডিসিশন মেকিংয়ে, অনেক আচার আচরণে, অনেক ব্যবহারে, সব জায়গায় এটার প্রভাব থেকে যায়। যেই কারণে আমাদের ভয়গুলিকে জানা যেমন জরুরি, তেমনিভাবে আমাদেরকে ভয় ভাঙার নিয়মও আমাদের জানা জরুরি। তো আমি আজকে একটি রেফারেন্স পয়েন্ট হিসেবে আমি একটা বই পড়েছিলাম। আমি জানি আমি এই বইটা অনেক সময় আপনাদেরকে পড়তে, অনেক সময় কাছের লোকজনকে পড়তে বলি। সেটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বাই নেপোলিয়ন হিল। তো এই বইটাতে একটি বিষয় নেপোলিয়ন হিল একটি চ্যাপ্টারই রয়েছে, সেটার নাম হচ্ছে যে ঘোস্ট ফিয়ার্স, মানে 6 ফিয়ার্স নিয়ে উনি কথা বলেছেন। তো আমি আজকে ওই 6টা ফিয়ারের কথা বলবো, প্লাস আরও এই 6টা ফিয়ারের বাইরেও যে কিছু ফিয়ার আমাদের কাজ করে, আমাদের সেটি নিয়ে একটু কথা বলবো। তো প্রথম নেপোলিয়ন হিলের ভাষায় যে প্রথম যে ফিয়ারটা আমাদের মধ্যে কাজ করে সেটা হচ্ছে ফিয়ার অফ পভার্টি। ফিয়ার অফ পভার্টি আমাদেরকে কি দারিদ্রতার ভয়। এবং আমরা কোরআনের রেফারেন্সে আমরা জানি যে শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। তো সেইটাই নেপোলিয়ন হিলের 6টা ফিয়ারের ভিতরে এটাও হচ্ছে ফিয়ার অফ পভার্টি, মানে গরিব হয়ে যাওয়ার ভয়। যেই কারণে মানুষ ভালো ডিসিশন নিতে পারে না, যেই কারণে মানুষ এটাকে কি বলে যে অ্যাবান্ডেন্স মেন্টালিটি গ্রো করতে পারে না, স্ক্যারসিটি মেন্টালিটি নিয়ে বড় হয়। তো এর পরের যে ফিয়ারটা, ফিয়ার অফ ক্রিটিসিজম। আমরা এটা সবাই জানি, পাছে লোকে কিছু বলে, অন্যরা কি বলবে আমার এই বিষয়টাতে। এটা আমাদেরকে অনেক সময় প্যারালাইজ করে ফেলে। এবং এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ ফিয়ার। এবং থার্ড টাইপের ফিয়ার হচ্ছে ফিয়ার অফ ইল হেলথ, অসুস্থতার ভয়। অসুস্থতার ভয় এইটা আমাদের ভিতরে কাজ করে। 3টা ফিয়ার বললাম। এবং চতুর্থ টাইপের ভয় হচ্ছে ফিয়ার অফ লস অফ লাভ, যে মানুষের ভালোবাসা হারাই ফেলবো, মানুষ আমাদেরকে পছন্দ করবে, তারা কি বলবে, প্রিয়জন কি বলবে, অনেক সময় আমার থেকে আমার ভালোবাসার মানুষ হারিয়ে যাবে, চলে যাবে আমাকে ছেড়ে, এই ভয়টা আমাদের ভিতরে কাজ করে। তাহলে 4টা বললাম। 5 নম্বর ফিয়ার হচ্ছে যে ফিয়ার অফ ওল্ড এজ। আমরা বুড়ো হতে থাকি, একসময় আমরা ইয়াং থেকে আমরা দুর্বল হতে থাকি, একটু বুড়ো হতে থাকি, দাড়ি চুল সব পাকতে শুরু করে। এবং এইটা আমরা মনে করি যে আমরা বয়স হয়ে গেলে মনে হয় আমাদের ভ্যালু কমে যাবে, কাজ করতে না পারলে ভ্যালু কমে যাবে, এরকম একটা ভয় কাজ করে। এবং 6 নম্বর যে ভয়, সেটা ভেরি কমন এবং এটি ডেঞ্জারাস ভয়, সেটা হচ্ছে ফিয়ার অফ ডেথ। তো আমি 6টা বললাম, এটা বইয়ের রেফারেন্সে বললাম। আমি আরও 2টা ভয় এখানে অ্যাড করি। এটা অনেক সময় আপনারা মোটিভেশনাল স্পিকারে একটা কথা বলে যে ফিয়ার অফ পাবলিক স্পিকিং, এইটাও একটা ফিয়ার। হ্যাঁ, আরও তেলাপোকার ভয়, এটাও একটা ফিয়ার। তো এই যে দেখেন আপনি, তেলাপোকাকে আমরা বিনা কারণে অনেক সময় ভয় পাই। তো এরকম করে করে আমরা পাবলিক স্পিকিং, মানুষের সামনে কথা বলতে গেলে ভয় পাই। তো এবং আমি নিজেকে খুব চিন্তা করতে শুরু করলাম যে আমাকে যদি জানতে হয়, আমার ভিতরকে যদি জানতে হয়, তাহলে এই ফিয়ারগুলির পাশাপাশি এই 6টা ফিয়ার যে বললাম, এই সবগুলি আমাকে স্পর্শ করে কোনোভাবে। আমার এইটা ভয় ছিল, পাবলিক স্পিকিংয়ের ভয় আমার আগে ছিল, স্কুলে ছিলাম, কলেজে ছিল, কিন্তু কথা বলতে 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 এই ভয়টা আমার কেটে গেছে। তারপরেও আমি যখন যাই
ভয় আমি পাই কিন্তু আমি ম্যানেজ করতে পারি। কিন্তু আরেকটা ভয় যেটি এই পারিপার্শ্বিকতা থেকে কাজ করে, সেটা হচ্ছে যে আমার যদি এখন কেউ জিজ্ঞাসা করে যে আপনার সবচেয়ে বেশি বড় ভয় কী, আমার সবচেয়ে বড় বেশি ভয় হচ্ছে বন্ধু বেশি শত্রুর। মানে যারা সামনে অনেক মিষ্টি কথা বলে কিন্তু পিছনে অনেক বড় বড় ক্ষতি করে, এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভয়। তো এইটা আমি কেন বলছি, এটা বলছি এই জন্য যে আমাদের সবারই, শুধু আমার জন্য না, সেটা যে আমার ব্যক্তিগত বিষয় হতো তাহলে একরকম, কিন্তু আমাদেরকে এইটাকে ম্যানেজ করা শিখতে হবে। তো এই শেখার জন্য এটাকে আমি হাইলাইট করলাম। কীরকম? বন্ধু বেশি শত্রু, তারা বাইরে থেকে আপনার বন্ধু হবে, পিছনে থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো এই সবগুলি ভয় কাটানোর যদি বলেন একটা মাত্র উপায়, সেটা হচ্ছে যে এইটা একটা মাত্র উপায় যদি বলেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করা এবং হেল্প চাওয়া, যে ভয়গুলি কাটিয়ে ওঠার জন্য। কিন্তু আমরা চাইলে এই প্রতিটা ভয়কে আমরা কাটাতে পারি। এই জন্য আমাদের সেলফ প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। এবং একটা হাদিস আমাকে খুব চিন্তা ফেলে দিয়েছিল, সেটা হচ্ছে যে একজন মুমিন কখনো একই গর্তে দুইবার পা দেয় না। মানে গর্ত মানে সাপের গর্তে, মানে একই সাপের গর্তে দুইবার হাত ঢুকাবে না। মানে হচ্ছে যে এটার ব্যাখ্যা যদি এইভাবে চিন্তা করি, এটা খুব বোঝার চেষ্টা করলাম। তার মানে হচ্ছে কি, যে মুমিন অনেক অ্যালার্ট হয়ে যাবে। যদি কারো দ্বারা প্রতারিত হয়, সে তাকে দ্বিতীয়বার আর সুযোগ দিবে না, দিলেও খুবই মানে এটা একটা ফ্রেমওয়ার্কের ভিতরে সে এটাকে ম্যানেজ করবে। তা আমি কেন বলছি, আমি মনে করি না যে এটা এখানে শেষ হয়ে যাচ্ছে। আমি মনে করি যে এই প্রতিটা ভয় আমাদেরকে প্রতিনিয়ত শেপ আপ করে। যেমন আমি এখন এর বাইরে যে 2-4টা কথা বলি, অনেক সময় আমরা আমাদের প্রফেশনালি সার্টেন টাইপ অফ পিপলের দ্বারা অ্যাবিউজড হই এবং আমরা সবসময় ওই ধরনের পিপলকে ভয় পাই। আমরা প্রফেশনালি অনেক সময় পলিটিক্সে পড়ে যাই এবং সব সময় এই পলিটিক্সের ভয় পাই। এবং আমরা অনেক সময় অনেক ধরনের অ্যাবিউজের শিকার হই। অনেক সময় অনেক ক্ষমতাধর ব্যক্তিরা আমাদেরকে অ্যাবিউজ করে, অনেক সময় ইউজ অ্যান্ড অ্যাবিউজ বোথ। অনেক সময় অনেকে আপনাকে ইউজ করার পরে আপনার থেকে বেনিফিট নেওয়ার পরে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এবং এই কারণে আমরা পরবর্তীতে এত সংকুচিত হয়ে যাই যে আমরা আসলে আগের সেই স্পিডে, আগের সেই গতিতে, আগের মতো করে আর নিজেকে উজাড় করে দিয়ে কাজ করার মানসিকতা হারিয়ে ফেলি। আবার বন্ধুদের সাথে সেইভাবে উদারভাবে মেশার যে আগ্রহ, সেটা আমরা হারিয়ে ফেলি। সমাজের চলার জন্য আমরা মানুষের সাথে, প্রতিবেশীর সাথে আমরা চলার একদম নিজের আত্মীয়ের মতো করে মেশার আগ্রহ হারিয়ে ফেলি। আমরা অনেক আত্মীয়র সাথে এই যে পিছনের কারণে, এইসব কারণে আমরা আমাদের চলাফেরার আগ্রহ হারিয়ে ফেলি এবং আমাদের ভিতরে এই ভয়টা আমাদের ন্যাচারাল কানেকশনকে, ন্যাচারাল অনুভূতিকে নষ্ট করে ফেলে। তো আমি 2টা কারণে আজকের এই কথা বলা হচ্ছে, প্রশ্ন করতে হবে আমাদের সবাইকে। আমাকেও আমি প্রশ্ন করব, আমি কি আরেকজনের জন্য কোনো ভয়ের কারণ কি না। আমি রিয়ালাইজ করেছি অনেক সময় যে আমার আপফ্রন্ট সরাসরি কথা অনেক সময় অনেকের হয়তোবা ক্ষতি করেছে। তা আমি এইরকম সরাসরি কথা বলা কমিয়ে ফেলেছি। আমি সাধারণত গল্পের মাধ্যমে মেটাফরিক্যালি মানুষকে বোঝানোর চেষ্টা করি এখন। তারপরেও কিছু কিছু সময় আমরা কথা বলে ফেলি এবং ওই যে বললাম যে এইটা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যদি সত্য বলার জন্য ভীত থাকেন, তাহলে তো আপনি এক ধরনের পরাজিত হয়ে যাবেন। সেই পরাজয়টা আমরা সহজে মানতে পারি না। তো যাই হোক, যেখান থেকে শুরু করছি এখানে ফেরত যাই। আমি যে 6টা ভয়ের কথা বলেছি, এই 6টা ভয়ের কিছু অ্যান্টিডোট আছে। তো আমি সবাইকে ওই চ্যাপ্টারই, ওই 6 ঘোস্ট অফ ফিয়ার্স চ্যাপ্টারটা আপনারা পড়বেন প্লাস। এবং এই প্রতিটা ভয় যদি কাটানোর আরেকটা মোক্ষম বিষয় যদি জিজ্ঞাসা করেন,
তো আমি নেপোলিয়ন হিল থেকেই একটা উত্তর আমি দিতে চাই। আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ভয় আমাদের মানসিক স্টেট, একটা মানসিক অবস্থা। তো এই মানসিক অবস্থাকে পরিবর্তন করতে গেলে, এবং এটা আসলে বাহ্যিকভাবে, এটার এক্সটার্নাল এক্সিস্টেন্সের তুলনায় ইন্টারনাল এক্সিস্টেন্সটাই সবচেয়ে বড়। যেই কারণে ভয়কে কাটাতে হলে প্রথম হচ্ছে আমাদের ইন্টারনাল সেটিংটাকে চেঞ্জ করা, এবং এই ভয় থেকে কাটানোর জন্য এই ইন্টারনাল সেটিং যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে অনেকগুলি ভয় আমরা কাটিয়ে ফেলতে পারি। যেমন অনেকের উঁচু জায়গায় ওঠার ভয় থাকে, হাইট ফোবিয়া থাকে, এরকম অনেকের চিপা জায়গায় বসার ফোবিয়া তৈরি হয়, ছোট জায়গায় বসার, ছোট রুমে থাকার, ছোট গাড়িতে ওঠার ভয় তৈরি হয়। তো এইগুলিকে কাটানোর জন্য এটা আমি আরেকটা লোকের নাম বলি, টনি রবিন্স। উনি এই ভয় কাটানোর জন্য উনি কী করেন, উনি একটা সেশন করেন, এটাকে বলে ফায়ার ওয়াকিং, মানে মানুষ আগুনের মধ্যে দিয়ে হাঁটে। বেসিক্যালি ইটস অল অ্যাবাউট সাইকোলজিক্যাল স্টেট। এবং অনেক NLP প্র্যাকটিশনার যারা আছে তারাও কিন্তু এই ভয় কাটানোর জন্য কিছু টেকনিক করে। এইটা NLPর যে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিংও এটা কাজ করে, এবং এটাকে আবার ওই টনি রবিন্স NLPর জায়গায় এটা NAC বলেছে, নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিং নাম দিয়েছে। তো আমি এই কারণে বলছি যে, এবং এই নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিংয়ের ভিতরে এর মধ্যে আরেকটা বিষয় আছে অ্যাফার্মেশন। এটাও অনেকে ব্যবহার করে এই ভয় কাটানোর জন্য। তো আমি এই জন্য বলছি যে সত্যি যদি ভীত হই আমরা, তাহলে ইসলামিক্যালি আমরা এই অ্যাফার্মেশনের ইকুইভ্যালেন্ট যে আমাদের বিভিন্ন ভয় কাটানোর দোয়াও আছে, তো আমরা কাটাতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে আমি যে কয়েকটা কথা বললাম সেটা হচ্ছে এইটা বেসিক্যালি ইজ এ সাইকোলজিক্যাল স্টেট, এবং সাইকোলজিক্যাল স্টেট কাটানোর জন্য আমাদের প্রথম হচ্ছে আমাদের ফিজিওলজি চেঞ্জ করা, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের মনের ভিতরের যে কন্টিনিউয়াস কনভারসেশন হয় এইটাকে, এর গতিপথকে পরিবর্তন করতে শেখা। এই দুটি দিয়ে আমরা ভয় কাটাতে পারি। আর ওই যে আমি বললাম আমার ফোবিয়াটা যে গুপ্ত ঘাতক, আর হচ্ছে বন্ধু সেজে শত্রু, বন্ধুর বেশি শত্রু। মানুষের এখন যদি আপনি জিজ্ঞাসা করেন যে কেন আপনার সাথে মানুষ শত্রুতা করবে, বন্ধুতা করে, সত্যি কথা কি জানেন যে শত্রুতার কোনো অন্য কিছু নাই, এটা হচ্ছে ঈর্ষা হিংসা থেকে শত্রুতা তৈরি হয়। এবং ঈর্ষা হিংসা যদি কোথা থেকে আসে জিজ্ঞাসা করেন, সেটা আসে কম্প্যারিজন থেকে। তাহলে আমরা যদি একটা হ্যাবিট বা একটা শপথ করতে পারি যে আমি আমার ভিতরের সেরাটা বের করব, ইট ডাজন্ট ম্যাটার অন্য কারোর সাথে আমি নিজেকে কখনো তুলনা করব না। এবং আরেকটা কথা যেটা না বললেই না, সেটা হচ্ছে প্রবাবলি সূরা নিসার 54 নম্বর আয়াতটা সেটা যদি আমরা পড়ি, হচ্ছে যে মানুষ মানুষকে হিংসা করে, অথচ আমরা ইব্রাহিম মানে এইভাবে বলি ওয়াইয়াহসুদুনান নাস, মানে আমরা মানুষ মানুষকে ঈর্ষা করে কি দেখে, আমরা একজনকে আরেকজনের উপর প্রেফারেন্স দিয়েছি, আরেকজনকে ফজিলত দিয়েছি, হ্যাঁ, এবং অথচ আমরা ইব্রাহিমকে নবুয়ত দিয়েছি, রাজত্ব দিয়েছি। তো বিষয়টা এরকম যে আসলে ইব্রাহিম আলাইসাল্লাম আসলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই ইহুদি এবং খ্রিস্টানরা অনেক ঈর্ষা করেছে, আশেপাশের ইহুদি খ্রিস্টান যারা ছিল। তো যেই কারণে এই আয়াতটা কথা বলা। এবং আরেকটা আয়াত আছে যে তোমরা আরেকজনকে আল্লাহ তাআলা যেটা দিয়েছে সেটার দিকে না তাকিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমরা নিজের আল্লাহর কাছে যা চাওয়ার চেয়ে নাও। তুমি তো মানে এটা কি বলে, ইন্ডিপেন্ডেন্টলি তোমার নিজের মতো করে তুমি যা ইচ্ছা আল্লাহর কাছে চাইতে পারো। তাহলে তোমার আরেকজনেরটা ধ্বংস হওয়ার চিন্তা তোমার মাথায় কেন আসে? আরেকজনকে তোমার এত চিন্তা কেন আসে? যে কারণে আমাদের এই হিংসা ঈর্ষা, বা এটাকে আরেকটা শব্দ হল এভিল আই, এই যে চোখ নজর দেয়া মানুষের প্রতি, তো এইটা আমরা কেন করব? তাহলে প্রথম হচ্ছে যে এই দুটা জিনিস থেকে আমরা নিজেরা বেঁচে থাকব, ইনশাল্লাহ আমরা এইসব ভয়ও একসময় কাটিয়ে উঠতে পারবো। তো অনেক কথা বললাম, কথা শুরু করেছিলাম যে সেলফ অ্যাওয়ারনেস শব্দটা বলে, আবারও বলছি যে আমরা যদি আমাদের ব্যাপারে আমরা অন্ততপক্ষে
দুটা বিষয়ে যদি আমরা সেলফ অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, একটা হচ্ছে যে আমার স্ট্রেংথস কী কী ইউনিক স্ট্রেংথস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন। দ্বিতীয় হচ্ছে যে কী বিষয়ে আমি ভয় পাই, এবং এটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা আসলে এক অনন্য যাত্রী হতে পারবো। তো আরেকটা বিষয় এখানে বলে শেষ করতে চাই, শেষ আগে, সেটা হচ্ছে যে আমরা স্ট্রেংথ যেমন জানবো, আমরা যেমন ভয়ও জানলাম, তো ভয় থেকে বাঁচার উপায়গুলো জানলাম, তো আমরা আসলে প্রত্যেকের জন্য আমরা একটা ইউনিক পাথও আমরা আবিষ্কার করতে পারবো, এবং আবিষ্কার করতে পারলে প্রত্যেকের মতো করে তার জীবন যাপন করতে পারবো। কারো মতেরও যেরকম হওয়ার দরকার নেই, আমার ভালো কিছু পাওয়ার জন্য আরেকজনের ক্ষতিও হওয়ার দরকার নেই। এবং আমরা এটা কোনো জিরো সাম গেম না, দিস ওয়ার্ল্ড ইজ নট অ্যাট অল জিরো সাম গেম, মানে আমাকে পেতে হলে আপনাকে হারাতে হবে, বিষয়টা তা না। তো আবারও অনেক দিন আগের একটা কথা থেকে ফেরত যাই। আমি যখন আমার ইউটিউব চ্যানেল শুরু করি, তার প্রথম দিকে আমি কথা বলেছি হাউ টু চেঞ্জ ইয়োর লাইফ, এবং এই চেঞ্জ করার জন্য আমি অনেক বলেছি। একটা হচ্ছে যে আমাদের প্যারাডাইম শিফটের কথা বলেছি। তো আজকে না হয় আমাদের জীবনের একটা প্যারাডাইম শিফট হোক, যে আমার 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 যা চাওয়ার, এবং এইটা পেতে গেলে কারো কমতি হওয়ার দরকার নাই, এই বিলিফটাকে বলে দেয়ার ইজ এনাফ ফর এভরিওয়ান। এবং এই যে যারা বিশ্বাস করে দেয়ার ইজ এনাফ ফর এভরিওয়ান, একমাত্র তারাই উইন উইন মানসিকতা নিয়ে চলতে পারে। এই থিঙ্ক উইন উইন 7 হ্যাবিটসের ভিতরে একটি অন্যতম হ্যাবিট, যেটা আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারে এবং অসম্ভব উন্নত করতে পারে। এবং এই যে আমি যে কথা বলছি, আমার কথা তো যে কেউ শুনতে পারে এবং এখান থেকে বেনিফিটেড হতে পারে। বেনিফিটেড হতে হতে সে আমার থেকে অনেক উপরে উচ্চতায় উঠে যেতে পারে। সেই কারণে বলছি যে আমি এই আশাই করি যে আমার এই কথা থেকে যদি একটুমাত্র বেনিফিট হয়, একটুমাত্র মানুষের জীবনকে উন্নত করতে পারে, একটুমাত্র মানুষের জীবনে সুখ এনে দিতে পারে, একটুমাত্র যদি মানুষের জীবনে সাফল্য এনে দিতে পারে, সেইটা আমার জানানো কোনো প্রয়োজন নেই। কেন? সেটা আমার জানারও প্রয়োজন নেই। আমি কথা বলতে বলতে আরেকটি টপিকস আমি চলে আসছি, কথাটা না বললেই না। আমরা জানি যে ইমানের 70টা স্তর যদি বলি, হাদিসের রেফারেন্স থেকে যদি চিন্তা করি, তার প্রথম স্তর হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। কখনো কি চিন্তা করে দেখেছেন যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলায় ইমানের সাথে কী সম্পর্ক? আমি সম্পর্কটা আগেও বলেছি, আবার এটা বলে শেষ করে দেই। সেটা হচ্ছে যে মানুষ যখন আপনাকে দেখে না, তখন যদি আপনি রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলেন, তখন কোনো মানুষও আপনাকে বলবে না যে ও দেখো লোকটা কত ভালো, রাস্তা থেকে এটা সরিয়ে ফেলছে। এটা আপনি গোপনে রাস্তায় পড়লে সরিয়ে ফেলছেন, এটা অভ্যাসে পরিণত করলেন। তার মানে কি, আসলে আমরা যারা মানুষ, একটা আমাদের ন্যাচারাল বিষয় হচ্ছে যে আমি যদি কারো উপকার করি, সে আমাকে একটা রিওয়ার্ড দিবে। এটা হচ্ছে ন্যাচারাল ইনস্টিংক্ট। আর এর মধ্যে আনন্যাচারাল ম্যাটারটা হচ্ছে যে হোয়েন ইউ আর নট এক্সপেক্টিং রিওয়ার্ড ফ্রম এনি আদার পারসন, তাহলে ইন ইয়োর হার্ট বেসিক্যালি ইউ বিলিভ যে দেয়ার ইজ সামওয়ান হু উইল রিওয়ার্ড ইউ। এবং যেই কারণেই, আর তার মানে কি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিওয়ার্ডটা চান, এবং সেই কারণে এটা ইমানের সাথে সংশ্লিষ্ট, ইমানের সাথে সম্পর্কিত। আপনি যদি একটু দেখেন, আর একটু বলতে বলতে কথা চলে আসে যে সমস্ত নবী রাসূলরা কী বলেছেন, আমরা তোমাদের কাছে কোনো রিওয়ার্ড চাই না, কারণ আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিওয়ার্ড চাই। তার মানে কি, আপনি যে ওই একা একটা কাজ করলেন এবং রিওয়ার্ড আপনি কারোর কাছে চাইলেন না, ইটস এ প্রফিটিক কোয়ালিটি। তো যাই হোক, কথা বলতে বলতে অন্য জায়গায় চলে গেলাম। আমি যেটা সবার জন্য দোয়া করি, আমরা আমাদের ভয় আবিষ্কার করলে এবং ভয়ের জায়গা থেকে আমরা নিজেদেরকেও যেমন চিনতে পারবো। আরেকটি লাস্ট যে কথাটা বলতে চাই, আসলে ভয় থেকেই সাহস আসে।
যেই কাজে কোনো ভয় নাই সেখানে সাহস দেখানোর কিছু নাই। আপনি সেটা মুক্তিযুদ্ধ বলেন, সেটা আপনি দেশ রক্ষা বলেন, আমাদের ভিতরে ভয় কাজ করে বলেই আমাদের সাহস দেখানোর সুযোগ আছে। আপনার আমার এখনকার যত ভয়, এই ভয়টাকে দূর করতে হবে, সাহস দেখাতে হবে, নিজেকে তৈরি করতে হবে। তো এই বলেই আমি আজকের মতো এখানে শেষ করি। সুবহানাল্লাহ বিহামদি আশহাদুল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।